যদি আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি যে আজ থেকে 50 বছর পর অথবা আজ থেকে 40 বছর পর আমাদের গন্তব্যস্থল কোথায়, ইন শর্ট অর্থাৎ একেবারে ইজিলি, একেবারে সংক্ষিপ্তভাবে আমরা উত্তর দিতে পারবো সহজভাবে যে আজ থেকে 50 বছর পর আমাদের গন্তব্যস্থল হচ্ছে কবর। কেননা আমরা ভালো করেই জানি যদি আমাদের বয়স 40 হয়, কারো বয়স 50 হয় বর্তমান সময়ের জন্য, তাহলে আজ থেকে 50 বছর পর আমরা যে পৃথিবীতে বেঁচে থাকব এরকম আশা আমরা কখনোই করতে পারি না। বরং আমাদের গন্তব্যস্থল হচ্ছে কবর, এটাই স্বাভাবিক। পবিত্র কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল ইনফিতর আয়াত নাম্বার 6, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানব জাতি, মা গররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকা দিল, কোন জিনিস তোমাকে দূরে টেনে নিল, বিরব্বিকাল কারীম, তোমার প্রভুর জিকির থেকে, তোমার প্রভুর স্মরণ থেকে, তোমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের স্মরণ থেকে, তার গোলামি থেকে, তার দাসত্ব থেকে পৃথিবীতে কি এমন জিনিস রয়েছে যে তোমাকে অনেক দূরে টেনে নিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন। তাহলে পৃথিবীতে যদি আল্লাহর জিকির করতে বাধা হয়ে দাঁড়ায় আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বোন, এমনকি আপনার হাতে থাকা স্মার্টফোন, তাহলে এটাই হচ্ছে আপনার জীবনের সব থেকে বড় শত্রু। সেজন্য আমাদেরকে বুঝতে হবে এই পৃথিবীতে কেউ কিন্তু অনন্তকালের জন্য বেঁচে থাকতে আসেনি, কারণ দেয়ার ইজ নান অন দ্য ফেস অফ দ্য আর্থ টু বি লিভড ফর ইটার্নাল, অর্থাৎ অনন্তকালের জন্য কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ভিতরে বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 185। এই পৃথিবীটা হচ্ছে খেলনার নিছক একটা বস্তু, আর এটা ছাড়া কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের ভিতরে আরও বলছেন সূরাতুল আনকাবুতের ভিতরে, সূরাতুল আনকাবুত পবিত্র কুরআনের 29 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানব জাতি কি এটাই ভেবেছে শুধুমাত্র সে বলবে যে আমি ঈমান এনেছি আর এই কথার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, আর তাকে কি আমি পরীক্ষা করব না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আসলে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর তিনি আমাদের শত্রু হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন শয়তানকে। খুব সহজভাবে আমরা যদি পৃথিবীটাকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন, একজন মানুষ একই সাথে দুই রাস্তায় কিন্তু চলতে পারে না, এটা কখনো সম্ভব নয়। ধরুন একটা যাত্রী, সে নৌকাতে করে সমুদ্র হোক আর নদী হোক সে পার হবে, এই যাত্রী কিন্তু কখনোই একই সাথে দুই নৌকাতে পা রাখতে পারবে না। যদি একই সাথে দুই নৌকাতে পা রাখে তাহলে তার সমস্যা কোথায়? তার সমস্যা হচ্ছে হয় তাকে নদীর ভিতরে লাফ মারতে হবে, আর যদি সে